নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো মকর রাশি এপ্রিল মাস 2024 সাল কী কী শুভকর্ম হবে, তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি এপ্রিল মাস, মকর রাশি। এই মকর রাশির অনেকে অনেক কথা বলে, খারাপ কথা শোনাচ্ছে। তবে আমার একটা কথা শুনে রাখুন, এই মকর রাশির এপ্রিল মাস কিন্তু ধনভাবের দিক থেকে আর্থিক অবস্থা যে দুর্গতি চলছিল কিছুটা, কিন্তু সেটা কেটে যাবে। হয়তো আর্থিক অবস্থার উন্নতিটা ধীর গতিতে হবে, কিন্তু এপ্রিল মাসে কিন্তু আপনাদের খুব একটা খারাপ হবে না, বেশ ভালোই সময় কাটবে। এপ্রিল মাস ধন অবস্থা খুব ভালো হবে। এই সময় আপনাদের কুটুম আত্মীয় স্বজন বাড়িতে আসবে। সাবধানে থাকবেন, চোখ আর কথাবার্তার মধ্যে একটু ধৈর্য নেবেন। এটা নিলেই আপনাদের অনেকটাই শান্তি স্বস্তি ফিরে আসবে। এই মকর রাশির জাতক জাতিকাদের লগ্নপতি শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে, ফলে ধনভাব, যে আর্থিক অবস্থার আপনাদের মন্দা চলছিল, সেই মন্দা ভাবটা কিছুটা হলে কেটে গিয়ে আস্তে আস্তে ধীর গতিতে আপনারা কিন্তু অর্থের একটা ফ্লো দেখতে পাবেন। চতুর্থ ঘরে বৃহস্পতি, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গলের সঙ্গে থাকার জন্য এই সময়ে দেখা যাচ্ছে যে গাড়ি বাড়ি কেনার জন্য একটা যোগাযোগ তৈরি হবে, ফ্ল্যাট কেনার জন্য একটা যোগাযোগ তৈরি হবে এই সময়। তবে একটু সাবধানে থাকতে হবে। যাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করার চিন্তাভাবনা চলছে, একটু ধৈর্য নিলে কিন্তু ভালো হয়। তাদের হয়তো তাড়াহুড়ো করলে বিক্রি হয়ে যাবে পৈতৃক সম্পত্তিটা, কিন্তু নিজে আবার কেনার চিন্তাভাবনা করছেন আপনারা। পৈতৃক সম্পত্তি আপনারা বিক্রি করে দিয়ে নতুন কিছু, অর্থাৎ বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনতে পারবেন। পৈতৃক সম্পত্তি বিক্রি হয়ে যাবে, কিন্তু এই সময় দেখা যায় জীবনযাত্রার মান আপনাদের বাড়বে, বাড়িতে সুখ ফিরে আসবে। পঞ্চম ঘরের অধিপতি শুক্র পঞ্চম ঘরে অবস্থান, ফলে প্রেমের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কিন্তু এই মকর রাশির জাতক জাতিকাদের প্রেম হয়ে যাবে। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে তাদের বন্ডিং আরও সুদৃঢ় হবে। তারা একে অপরকে বুঝতে পারবেন, একে অপরের সহানুভূতি পাবেন, একে অপরের সঙ্গে আরও নিবিড়ভাবে থাকতে পারবেন। ফলে প্রেমটা সুদৃঢ় হবে এবং দুই বাড়ির যদি মতামত নিতে চান তাহলে সেখানেও কিন্তু আপনারা সাফল্য পাবেন এবং ওই প্রেম বিয়ে পর্যন্ত গড়ানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মকর রাশির ছেলেমেয়েরা, মানে জাতক জাতিকারা, তাদের কিন্তু পড়াশোনা এই সময় কিন্তু ভালো হবে, বিদ্যা ভালো হবে। এই সময় খুব সুন্দরভাবে এই সময় পড়াশোনার মনোনিবেশ করতে পারবে এবং এই সময়টা তাদের কাছে খুবই ভালো। যারা পড়াশোনা করছে তারা ভালো রেজাল্ট করবে এই এপ্রিল মাসে। যারা পরীক্ষা দিয়েছে তারা ভালো রেজাল্ট করবে এবং এই মকর রাশির জাতক জাতিকারা যারা বিদেশে পড়তে যেতে চাইছেন তারা যেতে পারেন। এই সময়টা যথেষ্ট ভালো সময়। তৃতীয় ঘরে রাহু এবং হাফ দিন সূর্যদেব ও হাফ দিন মেষ রাশির ঘরে, অর্থাৎ চতুর্থ ঘরে সূর্যের অবস্থান। এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের যারা চাইছেন তারা ভাতা ভগ্নির সঙ্গে আপনাদের যে খারাপ সম্পর্ক ছিল সেটা কিন্তু মিটে যাবে। ঝামেলা ঝঞ্ঝট যে চলছিল, কথা কাটাকাটি চলছিল, সেটা কিন্তু মিটে যাবে এবং ভাই বোনের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে এই সময়।
তবে একটা জিনিস মনে রাখতে হবে, যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন এই এপ্রিল মাসটা একটু চেষ্টা চালিয়ে যান। এপ্রিল মাসে কিন্তু সরকারি চাকরি পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট আছে। যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করতে চান ব্যবসা করতে পারেন, ছোটোখাটো মাঝারি যে কোনো ব্যবসা, শৌখিন দ্রব্যের ব্যবসা, তরল পদার্থের ব্যবসা করতে পারেন, সাদা জিনিসের ব্যবসা করতে পারেন, ব্যবসা দারুণ চলবে। চাকরির জন্য যারা পরীক্ষা দিচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্স, পুলিশ বিভাগ, মিলিটারি, কাস্টমস, নেভি, এই সমস্ত জায়গায় আইন নিয়ে যেখানে পড়াশোনা হয়, সাহসিকতা, ফায়ার বিভাগে মানে ফায়ার সেফটি বিভাগে যদি আপনারা চাকরি করতে চান সেখানে চাকরি করতে পারেন। এই সময়টা যথেষ্ট ভালো সময় এবং এই সময় আপনাদের চাকরির কিন্তু একটা পাকা ব্যবস্থা হয়ে যেতে পারে। এই সময় একটু আপনারা যদি চিন্তা ভাবনা করেন, যারা সোনার দোকান করতে চাইছেন, স্বর্ণ ব্যবসায়ী, এই সময় যথেষ্ট ভালো সময়। এই সময় একটু যদি আপনারা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন কিন্তু সোনার ব্যবসা দারুণ চলবে। এই সময় আপনাদের মনের ইচ্ছাও কিন্তু পূর্ণ হয়ে যাবে। এই মকর রাশির জাতক জাতিকাদের বুধ অধিপতি গ্রহ মীন রাশি এবং মেষ রাশিতে অবস্থান করবে এপ্রিল মাসে। ফলে বুদ্ধির দ্বারা আপনারা কিন্তু কাজ করতে পারবেন, বুদ্ধি আপনাদের সহায় হবে, বুদ্ধি দিয়েই আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। এই সময় যথেষ্ট ভালো সময়, আপনারা এগিয়ে যেতে পারেন। একাদশ ঘরের অধিপতি মঙ্গল আপনাদের এই সময় মীন ও মেষ রাশিতে অবস্থান করবে। ফলে এই সময়টা যথেষ্ট ভালো সময়। তৃতীয় এবং চতুর্থ ঘরে অবস্থান ফলে এই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল 3 ও 4 নম্বর ঘরে আপনাদের এই সময়ে দেখা যাচ্ছে যে একটা ভালো সময় সৃষ্টি হয়েছে। ভাই বোনের দিক থেকে যে ঝামেলা ঝঞ্ঝট চলছে বিষয় সম্পত্তি নিয়ে আরে সে সমস্ত এই ঝামেলা মিটে যাবে এবং বিষয় সম্পত্তি বিক্রি হয়ে হাতে টাকা আসার সম্ভাবনা আছে। একটা লাভ দেখতে পারবেন। মায়ের এতদিন ধরে মায়ের জন্য যে আপনাদের কাজগুলো আটকা পড়েছিল বিষয় সম্পত্তি সংক্রান্ত, সেসব কিন্তু মিটমাট হয়ে গিয়ে আপনারা কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু বিষয় সম্পত্তি বলুন, টাকা পয়সা বলুন পেতে পারেন। তার মানে লাভের জায়গা আপনাদের যথেষ্ট ভালো আছে এই সময়। এই সমস্ত জায়গা থেকে কিন্তু টাকা আসবে এবং এই সময় শুক্র দৃষ্টি থাকার জন্য একাদশ করে আপনাদের কিন্তু কাজকর্ম দারুণ হয়ে যাবে, মনের বাসনা পূর্ণ হবে এই সময় এবং লাভের অঙ্ক দেখতে পারবেন। এই যে ব্যবসাগুলোর কথা বলেছি এই সমস্ত ব্যবসাগুলো করলে কিন্তু দারুণ চলবে, আপনাদের খুব ভালো চলবে। তবে একটা সাবধানতা অবলম্বন করবেন, এই মকর রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হবে, একটু ঝামেলা ঝঞ্ঝট হতে পারে। এই সময় একটু সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন আছে। একে অপরকে বুঝবেন, একে অপরের সঙ্গে কথাবার্তার মধ্যে একটু সামঞ্জস্য ভাব রাখবেন, একটু সাবধানে থাকবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন ব্যবসা কিন্তু খুব একটা যে ভালো চলবে তা নয়। পার্টনারশিপের ব্যবসাও তাই। পার্টনারশিপের ব্যবসায় পার্টনারকে সমস্ত দায়িত্ব ছেড়ে দেবেন না, একটু কিন্তু আপনার নিজে হাতে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু খারাপ অবস্থানে যেতে পারে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে ও কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।